আসুন আজকে আপনাদের একটা এসএমসির একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করি। স্ট্র্যাটেজিটা আপনার উইন রেট অনেক বেশি, অনেক হাই। আপনারা জানেন যে মার্কেট যখন চোজ করে ক্যারেক্টার অফ চেঞ্জ করে মার্কেট, তখন মার্কেটের পুরা মুভ কিন্তু ঘুরে যায়। আপনি একটু মার্কেটের প্রিভিয়াস চার্টটা যদি একটু দেখেন, অ্যানালাইসিস করেন, তাহলে অনেক জায়গায় কিন্তু এই জিনিসটা দেখতে পারবেন যে এই যে মার্কেটের চোজ। আসুন আগে চোজটা ক্লিয়ার করি। অনেকে বিগিনার্স আছেন, আমি অবশ্যই বিগিনার্সদের জন্য আর অ্যাডভান্স যারা আছেন, মিড লেভেলের যারা আছেন, তাদের সবার জন্য একবারে শুরু থেকে আমি এই ভিডিওটা আমি একটু দিতে চাচ্ছি। তো আসুন আপনার আজ আমি চোজ জিনিসটা শিখাই। দেখেন, মার্কেট হাই, হায়ার হাই, হাই লো, হায়ার হাই, হাই লো। এই যে যে হাই লোটা আছে না এইখানে, এই হাই লোকে যখন মার্কেট ক্রস করবে এভাবে, তখন কিন্তু এখানে চোস হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কিন্তু মার্কেটের এই যে কন্টিনিউশন চেঞ্জ। কিসের জন্য চেঞ্জ হয়েছে? ওই যে চোস হয়েছে, ক্যারেক্টার অফ চেঞ্জ হয়েছে। তাহলে আজকে আমি যে আলোচনাটা করতে চাচ্ছি, পিওআই 2.0 বা পিওআই 2.0। পিওআই, পিওআই মানে কি সবাই ভালো মতন জানেন, পিওআই মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট। পিওআই 2.0, এই সেটআপটা নিয়ে একটু আলোচনা করি। তো এই সেটআপটা কি? এই সেটআপটা হচ্ছে মার্কেটে আপনার যখন চোস হবে, সেই চোসের নিচে যদি বস হয়, ব্রেক অফ স্ট্রাকচার যদি দেখায়, তো তার যে পিওআইটা হবে, পয়েন্ট অফ ইন্টারেস্ট জোনটা হবে, সেটা হবে পিওআই 2.0। আমি বুঝাইতে পারছি আই থিঙ্ক। আপনারা সবাই একটু খাতায় নোট করে নেবেন, অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন। অ্যান্ড এইভাবে যদি কোনো মার্কেটে যদি দেখে থাকেন যে এই সেটআপটা আসছে, আই থিঙ্ক আপনারা ওইখানে যদি একটা এন্ট্রি প্রেস করেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনারা ডেমোতে একটু প্র্যাকটিস করেন। আমার এখানে অলরেডি বলতে গেলে সবই আমি, বা যতগুলো স্ট্র্যাটেজি কাজে লাগে বা বেশি কাজের, সবগুলাই দিয়ে রাখছি। আসুন আমি ক্লিয়ারলি জিনিসটা একটু বুঝাই দিই। দেখেন, প্রথমেই বলছিলাম মার্কেট চোজ করবে। তো আসুন চোজ কারে কয়? হায়ার হাই, হাই লো, হায়ার হাই, লোয়ার লোয়ার হাই। এই যে যে লোয়ার হাইটা, এর মার্কেটটা এই যে ক্রস করছে, মানে নিচে চলে আসছে, তার মানে এইখানে আমার চোস হয়েছে। চোস হওয়ার পরে কি বলছিলাম, মার্কেট যদি বিওস করে, তো বিওস করতে গেলে কি করতে হবে? এই যে এটা হচ্ছে আমার বিওস। আমি এখানে যদি একটু লিখে দিই, এটা আমার চোস, এটা আমার চোস, অ্যান্ড এইখানে আমার বিওস। অনেকের আবার বড় ভিডিও হইলে পছন্দ হয় না, এই কারণে আমি শর্ট করে আর কি করতে চাই। যাই হোক, এটা আমার চোজ, এটা আমার বিওস। তাহলে আমার পিওয়াই কোনটা হবে? এইখানে যে রেড না, এখানে থাকবে হচ্ছে অপোজিট ক্যান্ডেল যেটা হবে সেটা, মানে গ্রিন ক্যান্ডেল যেটা থাকবে সেটা হচ্ছে আমার পিওয়াই 2.0। এটা হবে আমার পিওয়াই 2.0। তো এই যে একটা স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি কিন্তু অনেক কাজ করে মার্কেটে, অনেক ভ্যালিড। এখন যখন দেখবেন মার্কেট এভাবে করতে 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 আপনার এই পিওআই তে গেছে, আর এইখানে যদি কোনো উইক থাকে, আই মিন লিকুইডিটি থাকে, একটু অপেক্ষা করবেন এই লিকুইডিটাকে হিট করার জন্য। লিকুইডিটাকে খাওয়ার পরে মার্কেট যখনই এই যে যে একটা চোস আছে, এই যে এই চোচের নিচে মার্কেট যখন চলে আসবে হালকা রিটেস্টের পরে, এখান থেকে সেল। এটা অনেক ভালো কাজ করে। আমি যদি বলি, আপনি যদি অল কনফার্মেশন একটু চেক দিয়ে মার্কেটে কাজ করতে চান, 95% উইন রেট এর আছে। আমি মার্কেটে এক্সাম্পল এখন দেখাই দিব, বলতেছি আমি মার্কেটে এখনই এক্সাম্পল দেখাই দিব। বাট এই যে যে একটা স্ট্র্যাটেজি, এটা কিন্তু অনেক ভালো কাজ করে মার্কেটের জন্য। তো আসুন আমি একটু এক্সাম্পলটা একটু দেখাই দিই। আমি একটা এক্সাম্পল বাইর করে রাখছি এখানে মার্কেট থেকে। দেখেন, এটা জাস্ট খুঁজতে দেরি হবে, আপনাদের লং হয়ে যাবে ভিডিওটা, দ্যাটস আমি কিন্তু আগে থেকে এখানে খুঁজে দেখছি যে এখানে হয়েছে, তাই আমি করছি। দেখেন মার্কেট কি এখানে চোজ করছে,
চোজ জিনিসটা আগে ভালো মতন বুঝেন। দেখেন মার্কেট কি করছে, হায়ার হাই, হাই লো, হায়ার হাই, হাই লো, হায়ার হাই, এই যে হাই লো রে, এই যে লোয়ার লো রে ভেঙে ফেলছে। ঠিক আছে, ভেঙে ফেলে এখানে চোস হয়েছে। চোস হওয়ার পরে এইখানে এইখান মার্কেট আসছে, আসছে এইখানে মার্কেটে চোস করে ফেলছে। এই যে মার্কেটের চোস, চোস করার পরে মার্কেট এইখানে আবার পুলব্যাক নিয়ে এইখানে আবার বিওস বানাই ফেলছে। দেখছেন এই যে এইখানে আবার বিওস বানাই ফেলছে। এখন এখানে যদি বিওস বানাই ফেলে তাহলে আমাদের পিওআই ঘরটা কোনটা হবে? আমাদের পিওআইটা দেখেন, সরি একটু, তাহলে আমাদের পিওআই হবে এইটা। আমি একটু লিখে আপনাদের ক্লিয়ার করে দিই, তাহলে হয়তো আপনারা বুঝবেন খুব সুন্দরভাবে। এইখানে আমার, এটা আমার বিওস, এটা আমার সিও মানে চোস, ছোট লিখলাম, ঠিক আছে। সো আমি যদি একটু দাগটা আপনাদের বাইর করে দিই, এটা আমার চোস, এটা আমার বিওস, এটা আমার পিওআই 2.0, পিওআই 2.0। দেখেন মার্কেটটা বিওস করার পরে ডিরেক্টলি এখানে আমার, এই যে একটা কথা বলছিলাম না, আপনারা একটু লিকুইডিটি দেখবেন, দেখছেন এইখানে লিকুইডিটি আছে, এইখানে দেখেন মার্কেটটা লিকুইডিটি নিছে, মার্কেটটা লিকুইডিটি নিয়ে তারপরে কিন্তু ডিরেক্ট সেলিং। আপনারা যদি একটু দেখাই 1 আওয়ার্সের ক্যান্ডেল কিন্তু ভাই, এটা কত পয়েন্ট পড়ছে আমি একটু দেখাই, 1400। উইক যদি আমি কাউন্ট করি অ্যাটলিস্ট 1700 একটা ক্যান্ডেলে বানাইছে। দেখছেন 1700 বানাইছে একটা ক্যান্ডেল। এখন এইখানে কিন্তু আর একটা স্ট্র্যাটেজি আছে, আমি সেটা একটু আপনাদের ধরাই দিই। দেখেন এইখানে আমি যদি তাকাই, আমার এইখানে একটা অর্ডার ব্লক বানাইছে 1 আওয়ার্সে। আমি তো সবসময়ের জন্য অর্ডার ব্লকটারে বেশি ফলো করি, এন্ড এইখান দেখেন আমার লিকুইডিটি আছে। তো যাদের অর্ডার ব্লকের স্ট্র্যাটেজি ফলো করে তারা কিন্তু এইখানে সেল দিবে না, বিকজ তার কিন্তু মাথার উপরে লিকুইডিটি আছে, মার্কেট কিন্তু ওঠেনি, এইখানে কিন্তু তার রাইট যে কনফার্মেশনের দরকার সেটা দিছে। তো এইখান থেকে মার্কেট দেখেন, আমরা যদি দেখা একটু কাউন্ট করি এখান থেকে কত ফল হয়েছে আপনারা নিজেরাই একটু দেখেন। এগুলা ভাই আমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ কিন্তু বানায়নি, এটা কিন্তু রিয়েল মার্কেট। দেখেন 5000 আসছে, আপনাদের দরকার নেই, আপনি তো এখান থেকে অল্প নিলেই আপনার অ্যাকাউন্ট ফুল। অ্যাকাউন্ট তো ফুল বলে কোনো কথা নেই। তো এই আর কি সেটআপটা ছিল।